আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? নাদিয়া। কেন আসছিলেন এই প্রতিবেদন বা ভিডিওর সামনে? প্রতিযোগিতার নাম দেখতেছি কোনো একটা ভালো মনের মতন মানুষ পাইলে যে আমার সারা জীবন আমাকে দায়িত্ব নিতে পারবে, এটার জন্য আমি প্রতিযোগিতার নাম দিচ্ছি। কেন আমার শুধু একটা সৎ মা আছে, আর একটা ছোট বোন আছে, আর আমি আছি। আমার এই দুনিয়াতে কেউ নাই। এখনই আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আপনার এবং আগে বিয়ে পাশে শাদী থাকা হয়েছিল? বেল আইকনটা অন করে না রাখবেন। না না, আমার ধন্যবাদ। বিয়ে হয় নাই। বিয়ে হলে কি প্রতিযোগিতার নাম দিতাম? বয়স কত আপনার? বয়স হবে 20 চলতেছে। ও আচ্ছা, তার মানে বিয়ের উপযুক্ত আপনি। তারপর শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনার দেশের বাড়িটা কোথায়? দেশের বাড়ি জি। দেশের বাড়ি এই নোয়াখালী মাইদি সোনাপুর। আচ্ছা, তারপর শুনতে চাচ্ছি আপনার এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিলে আপনি কল রিসিভ করবেন। জি করবো। আপনার এখান থেকে কিছু নয়েজ আসতেছে, আপনি নয়েজ থেকে দূরে যান। তো আপু পড়াশোনা কতটুকু করেছেন? পড়াশোনা করে না ভাই, শুধু আরবি পড়ছি, নামাজ কালাম পড়ে, এই মানে কোরআন শরীফ পড়ছি এতটুক। কিন্তু বাংলা পড়ে নেই, মিথ্যা কথা বলতে পারবো না। বাংলা পড়াশোনা করেন নাই? না, এই নাম্বারটা গরিব কার? মানুষ বোঝানি তো, সারা জীবন কষ্টে দিন গেছে। এই নাম্বারটা কার? এই নাম্বারটা জি। এই নাম্বারটা আমারই। আচ্ছা, এই নাম্বারে ফোন মানে দিলে আমিও আপনাকে পাওয়া করব। যাবে? এই নাম্বারটা আমারই। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? জি, আমাকে পাওয়া যাবে। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, এতক্ষণ একজন আপুর সাথে কথা বলছি। উনি আসলে প্রতিবেদনের জন্য, মানে প্রতিবেদনে আসার উদ্দেশ্য একটাই, মনের মানুষের জন্য। তো মনের মানুষ জি পেলে উনি বিয়ে করবেন বা কথা বলবেন। আর উনি জি অবিবাহিত, ওনার বয়স হচ্ছে 20 বছর। ওনার দেশের বাড়ি ঠিকানাটা উনি বলেছিলেন। বাকি কথাগুলো আপনারা বলতে পারবেন তার সাথে। তো আপু শুনতে চাই, আর কিছু বলবেন আপনি? না, আমার আর কিছু বলা নেই। আচ্ছা ঠিক আছে আপু, তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ। হ্যাঁ। আল্লাহ হাফিজ।